हरे कृष्ण। श्रीधाम नवद्वीप आज श्रीधाम नवद्वीपे माझे आमार সেই সচিনন্দন গৌরহরে যিনি কিনা অখিল রসমৃত সিন্ধু সে লীলা পুরুষোত্তম কারণ্য ঘন বদান্য সুন্দর ভাবনিধি গৌরহরে রাধে আমার সেই ভাবনিধি গৌরহরে প্রথমে আমরা যে শ্লোকটি আস্বাদন করলাম এই শ্লোকটি বর্ণিত শ্রী চৈতন্য চরিতামৃত। আমরা অনেকে জানি চৈতন্য চন্দ্রামৃতের প্রবোধানন্দ সরস্বতী পাদ মহারাজ এই শ্লোকটি বর্ণনা করছেন। আজকে গৌরহরিকে প্রণাম করার ক্ষেত্রে বর্ণনা করলেন আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাব দিব্য ছবি সুন্দরায় তস্मै महाप्रेम रस प्रदाय चैतन्य सुंदराय नमो नमः। आज বলছেন আমার সেই গৌর তনু আমার সেই গৌরাঙ্গ বিগ্রহ তিনি হলেন আনন্দ লীলাময় বিগ্রহ। আনন্দ লীলাময় বিগ্রহ এহ জগতের মাঝে আনন্দ লীলাময় বিগ্রহ কেন বললেন? যারা দেখুন জাগতিক জগতে আমরা অনেক কর্ম আছে, অনেক কর্ম করে আনন্দ লাভ করতে পারি। কেমন? এই যে দেখবেন সন্ধ্যার পরে অনেক মায়েরা আছে ওই স্টার জলসা জি বাংলা না দেখলে তাদের ঠিক ভালো লাগে না। আপনারা দেখেন অনেক মায়েরা আছে সন্ধ্যার পরে ওই স্টার জলসা জি বাংলা না দেখলে ঠিকই জমে না। হরিবা একবেলা যদি সিরিয়াল না দেখে দেখবেন পরের বেলা পূর্ণ প্রচার না দেখলেই পেটের ভাত হজম হয়। হরিবা ঠিক তো? সেই মায়েরা সন্ধ্যার পরে সিরিয়াল দেখে আনন্দ পায়। হরিবা আবার অনেকে আছে যারা ইয়াং জেনারেশন আছেন তাদের হাতে যদি একটু ওই অ্যান্ড্রয়েড ফোনটা দেয়া হয় আর একটু ওয়াইফাই কানেকশন দেয়া হয়, যারা কি গো আর কিছু লাগবে? তাহলে কোনো কথা ওই হাতে ওই মোবাইল ফোনটা আর একটু ওয়াইফাই কানেকশন, খাওয়া দাওয়ার কিচ্ছু দরকার নেই, তাই তো? তারা সারা দিন রাত ওই ফোন চালিয়ে কাটিয়ে দিতে পারবে। হরিবা তাহলে তারা ফোন চালিয়ে আনন্দ পাচ্ছে। আবার অনেকে আছে দেখবে ওই কিছু কিছু বাবাদের কিছু কিছু ভাইদের অভ্যাস আছে সন্ধ্যার পরে একটু মদ্যপান না করলে ঠিকই জমে না। আরে বাবা আপনাদের এদিকের ভাইরা অনেক ভালো আমি জানি, কিন্তু এমন অনেকে আছে সন্ধ্যার পরে মদ্যপান না করলে তাদের চলে না। আচ্ছা যারা মদ্যপান রেগুলার করে তাদেরকে গিয়ে একটু বলবেন তো আছে পান করে কি পাও? তারা কি বলবে জানেন? যে মদ্যপান করে কি পাই জানি না, কিন্তু মদ্যপান করার পরে আর এই জগতের মধ্যে আমি থাকি না। হরিবা কি ঠিক বলছি তো? হরিবা তাহলে দেখুন কেউ টিভি দেখে আনন্দ পাচ্ছে, কেউ ফোন চালিয়ে আনন্দ পাচ্ছে, কেউ মদ্যপান করে আনন্দ পাচ্ছে, আবার কেউ এমন ধামে এসে এমন করে হরি নাম শুনে আনন্দ পাচ্ছে। এই যে আপনাদের মতো ভক্ত সজ্জন আজকে এখানে এসে অনাদির আদি গোবিন্দের হরির নামামৃত সুধা পান করে আনন্দ পাচ্ছে, তাহলে সব আনন্দই কি এক? আরে বাবা সব আনন্দ এক নয়। আজকে শাস্ত্রকরগণ ডেকে বলছেন চেয়ে দেখো প্রকৃত আনন্দ তাকেই বলে
যে আনন্দের পিছনে কোনো নিরানন্দের কারণ থাকে না, যে আনন্দের পিছনে কোনো নিরানন্দের কারণ থাকে না, প্রকৃত আনন্দ তাকেই বলে। এহ জাগতিক জগতে যত ভালো লাগার কাজ আছে মা, আপনি যাই করুন না কেন তার পিছনেই নিরানন্দের কারণ থাকে, কিন্তু একমাত্রই হরি নামামৃত সুধা, একমাত্র। কেউ যদি একবার এই হৃদয় ভরে পান করে, এই দেহ খাঁচাতে যতদিন পর্যন্ত পরমাত্মা রূপী ভগবান আছে, ভগবান আছে, যতদিন তোমার এই দেহে প্রাণ আছে, ততদিন এই হরি নামের পিপাসাখানি কখনো কোনোদিনও মেটে না। শুধু তাই নয়, বলছেন এই হরি নামের এমনই দাহিকা শক্তি, শাস্ত্রে বলছেন মুকাং কারতি বাচলা পঙ্গলঙ্গায়তি গিরে, লঙ্গায়তে গিরে, যাত কৃপা তমঃ বন্দে, বন্দে পরমানন্দ মাধব, পরমানন্দ মাধব। এহ জগতের মাঝে যে বোবা, যে কথা বলিতে পারে না, এহ জগতের মাঝে যে বোবা যিনি কথা বলতে পারে না, তার উপরে যদি এই হরি নামের কৃপা হয়ে যায় বাবা, সেই বোবা ব্যক্তিও বদনে হরিবোল 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 বলিতে পারেনি। তাই গৌর হরে হরে বল। তাই গো আবার পঙ্গু লঙ্কায়তে গিরি বলছে জগতের মাঝে যিনি পঙ্গু চলতে ফিরতে পারে না, তার উপরে যদি একবার সে হরি নামের কৃপা হয়ে যায়, সেই পঙ্গু গিরি পর্বত অতিক্রম করতে পারে। হরি নামের এতখানি কৃপা, কিন্তু আমরা বলে এত হরিনাম করছি, কই কৃপা তো হচ্ছে না বাবা। হবে কি করে? আমরা কি করার মতো করতে পারি? হরি বল। ওই টিভি চালু করে দিয়েছি, হাতে জপমালা খানা নিয়েছি, একদিকে টিভি দেখছি একদিকে জপ করছে, মাগো হবে? হ্যাঁ, গল্প করছি, বান্ধবী এসেছে বান্ধবীর সাথে গল্প করছি আর হাতে জপমালা খানা নিয়েছি, হবে? আমাদের এমন হলো অবস্থা, মনে করছি আমরা এই জগতের মধ্যে শ্রেষ্ঠ জীব, জ্ঞান বিবেক বুদ্ধি দ্বারা মনুষ্যকে শ্রেষ্ঠ করা হলো। ওরে মনুষ্য হয়ে জগতের মাঝে শ্রেষ্ঠত্ব বরণ করেছ, তাই বলে হৃদয়ের মাঝে অহংকার করো না। আজকে মহাপ্রভু ডেকে বলছেন, ভাগবত ধামে এসে যে জন অহংকার করবে তার ভাগ্যে কোনোদিনও বৈষ্ণবের কৃপা লেখা নেই। আমরা মনুষ্য হয়ে অহংকার করি। আমার ভগবান, তিনি ভগবানের আসনে বসেও কোনোদিন অহংকার করেনি। আমরা চরণ স্পর্শ করতে অহংকার করি, কার চরণে হাত দেব? কিন্তু ভগবান ডেকে বলছেন, তিনি তার ভগবান হয়েও কোনোদিন অহংকার করেনি। চেয়ে দেখুন, সেই দাপর যুগে যুধিষ্ঠির মহারাজ যখন রাজস্ব যুদ্ধ করেছিল, রাজস্ব যজ্ঞ করেছিল, যজ্ঞের সভাপতি করলেন কাকে? সেই কৃষ্ণকে। কৃষ্ণকে সভাপতি করলেন, আর সভাপতি করে ডেকে বলছেন, কৃষ্ণ তুমি সবাইকে সব দায়িত্ব দিয়ে দাও। যুধিষ্ঠির ডেকে বলছে, কৃষ্ণ এত বড় যজ্ঞের আয়োজন করছে, আচ্ছা কোষাধ্যক্ষের দায়িত্বটা কাকে দেবে? যারা এদিকে গল্প হচ্ছে কিন্তু
আয়োজন করলে কোষাধ্যক্ষের দায়িত্বটা কাকে দেবে? কৃষ্ণ ডেকে বলছে কাকে দেব জানো? ওই দুর্যোধনকে। কৃষ্ণ, তুমি কি জানো না, তুমি কি জানো না দুর্যোধন আমার শত্রু, আর তাকে তুমি কোষাধ্যক্ষের দায়িত্ব দেবে? আজকে কৃষ্ণ ডেকে বলছে দাদা, এহ জগতের মাঝে যিনি শত্রু, শত্রুকে যদি একবার বিশ্বাস করে কোনো দায়িত্ব দেয়া হয়, হরিবল বলে পৃথিবী উল্টে গেলেও শত্রু সেই বিশ্বাসের অমর্যাদা করে না। কিন্তু আমরা বিশ্বাসটাই করতে পারি না। আজকে যুধিষ্ঠির ডেকে বলছে ঠিক আছে, তো এত ভক্ত সজ্জন আসবে, ভক্ত সজ্জনের তো প্রসাদের ব্যবস্থা করতে হবে, কে করবে? আজকে কৃষ্ণ ডেকে বলছে প্রসাদের ব্যবস্থা কে করবে জানো? প্রসাদের ব্যবস্থা করবে সেই ভীম। আজকে যুধিষ্ঠির আবার ক্রোধান্বিত হয়ে ডেকে বলছে তোমার কি মাথা খারাপ হয়েছে? তুমি কি জানো না ভীম বেশি খা, তাকে তুমি খাদ্যের দায়িত্ব দিচ্ছ, সে তো একাই খেয়ে শেষ করে দেবে। আজকে কৃষ্ণ ডেকে বলছে দাদা, হরিবা সারা জীবন ধরে রাজার আসরে বসে থাকলে কিন্তু এখনো রাজনীতিটাই শিখলে না। দাদা, ভীমকে যদি আমি অন্য কাজে দিই সারাক্ষণ খেতেই থাকবে। দেখো এখন জগতের মাঝে যে বেশি খায় তাকে যদি ভাগের দায়িত্বটা দেয়া হয় বাবা, দেখবে সবার জন্য ভাগ করতে 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 তার নিজের কথাটাই আর মনে থাকে না। হরিবল, এই যে আমার মায়েরা সংসার পরিচালনা করে, সবার জন্য ভাগ করতে 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 কতদিন হয়েছে মায়েরা অভুক্তই থেকে গেছে। কেন না সবাইকে দিতে গিয়ে আর নিজের কথাটাই মনে থাকে না। আজকে বলছি দাদা,